আমার নূরের নবীর হাদিস মোবারক সহিহ, কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআন আগে না হাদিস আগে? কথা কয় না, কোরআন আগে না হাদিস আগে? আমার আল্লাহ নূরের নবী আল্লাহকে ভালোবেসে বলেছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই তোমরা জান্নাত পেয়ে যাইবা। আমার আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই আমি আল্লাহ শুধু জান্নাত দিব না, লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি তিলকা হুদুদাল্লাহি ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও আমার বান্দারা, তোমরা আমাকে মানার পরে যদি আমার রাসূলকে মানো তাহলেই জান্নাত পাইবা, অন্যথায় তোমরা জান্নাতের আশা করতে পারবা না, পারবা না, পারবা না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মৌলভী গাত্তি সুর, ইমান সুর, ঠিক কি না? একদম সাইজ করে যাবো আজকে, কথা কন ঠিক কি না? জীবনে কি আর আছে মিয়া, মায়েরা মরতে একদিন হবে না বাজান? হ্যাঁ, আমার ইমাম হোসেন যদি সেই কারবালার ময়দানে একটুখানি আপোষ করত যে এজিদ আমি তোমার খেলাফতটা মেনে নিলাম, তাহলে আমার ইমাম হুসাইনের 6 মাসের শিশু আলী আসগর সেদিন বেঁচে যেত। কথা বলেন ঠিক কিনা? ইমানের ব্যাপারে নিজের বাবার সাথে আপোষ হবে না, আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? ইমানের ব্যাপারে নিজের মায়ের সাথে আপোষ হবে না, আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আমাকে গালি দাও আমি সহ্য করে নিব, আমার বাবাকে গালি দাও আমি সহ্য করে নিব, আমার 14 গোষ্ঠীকে গালি দাও আমি সহ্য করে নিব। নূরের নবীর ইজ্জতের উপর আঘাত পড়ে এমন কোন আওয়াজ তুললে এই বাংলার সুন্নি মুসলমান তোমাদেরকে ছেড়ে কথা বলবে না, আওয়াজ দিয়ে বলো ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দোস্ত জিন্দাবাদ। আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে আইয়ুব নবী, তাহার প্রেমের রহিমা বিবি গো, তারে 18 বছর কি রে খাইল তবু ও প্রেম ছাড়লো না তারে। 18 বছর কি রে খাইল তবু ও প্রেম ছাড়লো না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বাজান একটু মোহাব্বতে জিকির করতে পারবেন নি রে বাজান? হ্যাঁ, একটু আওয়াজ দে মোহাব্বতে। আল্লাহ 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 আমল শূন্য জীবন আমার, আমল শূন্য জীবন আমার, ভয় লাগে মোর মরণে আমি মইরা গেলে মাটি দিও আমার বাজানের দরবারে। আমি আর কিছু ধন চাই না রে, আমি আর কিছু ধন চাই না রে, আমি মইরা গেলে মাটি দিও আমার হামিদের দরবারে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। চক্ষু বন্ধ,
আল্লাহ আমারে বাদতের বাহা দোহরি না গাই মুর্শিদের দরবারে আসলে একটু শান্তি পাঙ্গাই আমারে বাদতের বাহা দোহরি না গাই মুর্শিদের দরবারে আসলে একটু শান্তি পাঙ্গাই আর যদি একটু সুনজর পাই যদি একটু সুনজর পাই ভয় করি না মরণে আমি মইরা গেলে মাটি দিও আমার বাজানের দরবারে আমি আর কিছু ধন চাই না রে আমি আর কিছু ধন চাই না রে আমি মইরা গেলে মাটি দিও আমার বাজানের দরবারে জয় মারহাবা আল্লাহ 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 কই রইলা রে মুর্শিদ কই রইলা রে কই রইলা রে হামিদ কই রইলা রে আমারে ভুলি আর মুর্শিদ কই রইলা রে আরে আমারে ভুলি আর মুর্শিদ কই রইলা রে মারহাবা আল্লাহ 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 বাজান রে তোর প্রেম জাগালা আমার অন্তর পইলা কাঙা আল্লাহ গো আমার অন্তরেতে রইয়া রইয়া জলে আমার অন্তরেতে রইয়া রইয়া জলে আরে এত ভালো বাসা দয়াল রে দয়াল কেমনে ভইলা রইলি আমি গোপনে কই রাপিরি আমি গোপনে কই রাপিরি এখন বাসি নয়ন যাওয়া ওলে গো আমার অন্তরে দে রইয়া রইয়া জলে আমার অন্তরে দে রইয়া রইয়া জলে মারহাবা আল্লাহ 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 তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনো রে তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনো রে তুই আমার যে বল রে মুর্শিদ তুই আর যে বল তুই আমার যে বল রে মুর্শিদ তুই আর যে বল তোমার আমার ভালো বাসা জাঙা নে সর্বজৌবল তোমার আমার ভালো বাসা জাঙা নে সর্বজৌবল অন্ধের চোখের মনি তুমি সাতলা আহা যারো দঙ্গ অন্ধরে অন্ধের চোখের মনি তুমি সাতলা যারো দঙ্গ অহনরে তুই আমার যে বল রে মুর্শিদ তুই আর যে বল তুই আমার যে বল রে মাহবুল্লাহ তুই আর যে বল মারহাবা আল্লাহ 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 আমার পোলা অঙ্গ দেখাই কারে গো গো আমার পোলা অঙ্গ দেখাই কারে গো দয়াল যার পুবু
ওরা দেখে না আমি কারে দেখাই কারে বুঝাই মনে রে বেদনা আমি কারে দেখাই কারে বুঝাই মনে রে বেদনা মারহাবা আল্লাহ 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 ফানা ফানা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আমার মুর্শিদ নীল মন কাহাদিয়া আমার বাজান নীল মন কাহাদিয়া এমন করে কাহাদিল মন এমন করে কাহাদিল মন প্রেমে ডাক দিয়ে ইয়া গো আমার বাজান নীল মন কাহারিয়া মুর্শিদ পাগল বা নাইলা রে আমায় দে না বানাইলা মাহবুল্লাহ গো পাগল বা নাইলা রে আমায় দে না বানাইলা এই জীবনের কি দাম আছে এই জীবনের কি দাম আছে যদি না যাহলো ওইয়া গো আমার মুর্শিদ নীল মন কাহারিয়া আমার বাজান নীল ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে আমার ও আমার আব্বুজিরা ও আমার পিটুয়া করিমগঞ্জের বাবারা গো আজকে আমরা আল্লাহর ওলিদের স্মরণের মাহফিলের মধ্যে বসলাম আজকে কবরবাসীদেরকে স্মরণ করে বসলাম আজকে মুরব্বীদের জন্য দোয়া করার জন্য বসলাম আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াতটা নাজিল করে দিল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সকল নফসকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ও আব্বুজি ও আমার যুবকের দলেরা একটু মনটা নরম করে একটু ভালোবাসা নিয়ে আবেগ নিয়ে বসে যাও আমার দাদা হুজুর কেবলা একটা কথা বলতো এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই কই আগে রওয়ানা গে কই পিছে রওয়ানা একটু চিন্তা করে দেখো তোমার আগে তোমার বাবা এই বাড়ির মালিক ছিল তার আগে তার বাবা এই বাড়ির মালিক ছিল তার আগে তার বাবা এই বাড়ির মালিক ছিল রে বাবা আজকে তারা কেউ দুনিয়ার মধ্যে নাই ওই যে অন্ধকার 3.5 হাত কবর এমন একটা জায়গা নেই আব্বু যেখানে একবার যদি কোনো ব্যক্তি চলে যায় আসার কোনো দ্বিতীয় রাস্তা নাই আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা তাই বাবা ওই কবরের কথা চিন্তা করে বসে যাও ইব্রাহিম আদম বাদশাহ ইব্রাহিম আদম এত বড় মুলুকের বাদশা ছিল এই ইব্রাহিম আদমকে আমার আল্লাহ কেমন ভাবে হেদায়েত দান করলো ইব্রাহিম আদম রহমাতুল্লাহি আলাইহি একদিন তার রাজ্য থেকে তিনি শিকারের জন্য বের হবে শিকারের জন্য বের হওয়ার সময় তিনি রাজসভার মন্ত্রীদেরকে নিয়ে সবাইকে নিয়ে শিকারের জন্য বের হয়ে গেল বের হওয়ার
হওয়ার পরে তার বিছানার মধ্যে তারই একজন দাসী, তিনি তার রুম পরিষ্কার করতে করতে তার বিছানার মধ্যে গিয়ে শুয়ে পড়ল। ইব্রাহিম আদম যখন তার জঙ্গল থেকে শিকার থেকে তাড়াতাড়ি ফিরে আসলো বাসায় ফিরার পরে তাকাইয়া দেখতেছে যে তার শাহী বিছানাটার উপরে একটা মেয়ের চুল দেখা যায়। ইব্রাহিম আদম রেগে গেল, রেগে গিয়ে সবাইকে ডাক দিল, দাস দাসীদেরকে ডাক দিয়ে বলল, কার এত বড় সাহস, কার এত বড় ক্ষমতা, কার এত বড় স্পর্ধা যে আমার রাজ সিংহাসনের মধ্যে ঘুমাইছো। তারপরে সেই দাসীটা এইভাবে কাঁপতে কাঁপতে এসে বলল, হুজুর, ও হুজুর, আমি আপনার দাসী। আমি যখন আপনার ঘরটা পরিষ্কার করতেছিলাম তখন আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই, তাই আপনার বিছানার মধ্যে শুয়ে পড়েছি। ও হুজুর গো, আমাকে আপনি দয়া করে মাফ করে দেন। ইব্রাহিম আদম তখন রাগী ছিল, বাদশাহিত্বের অহংকারে ইব্রাহিম আদম ডাক দিয়ে বলতেছে, তোমার কোনো মাফ নাই, মাফ নাই, এখনই তোমাকে বেত্রাঘাত করা হবে, চাবুকের বাড়ি দেওয়া হবে। এইবার যখন ওই দাসীটাকে জল্লাদ চাবুকের বাড়ি দেয়, হায় হায় বাবা, কেমন একটা অলৌকিক ঘটনা। দুনিয়ার নিয়ম হচ্ছে আমাদেরকে যখন আঘাত করা হয় তখন আমরা কাঁদি, আঘাত বন্ধ করে দিলে আমরা হাসি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আদম তাকায়া দেখতেছে, হায় হায়, ও বাবা, কেমন অলৌকিক ঘটনা। ওই দাসীটাকে যখন চাবুক মারা হয়, ওই দাসীটা তখন দাঁতটা বের করে খিলখিল করে হাসতে থাকে। আর যখন দাসীটার গায়ে চাবুকের আঘাত মারা বন্ধ হয়ে যায় তখন দাসীটা হাউমাউ করে বাচ্চাদের মতো কাঁদতে থাকে। ইব্রাহিম আদম ডাক দিয়ে বলে, এই জল্লাদ মারা বন্ধ করো, আমার দাসীকে আমার কাছে নিয়ে আসো। ডাক দেওয়ার পরে বলতেছে, ও দাসী, তোমাকে মারার পরে তুমি হাসো, মার বন্ধ করে দিলে তুমি কাঁদো। আমি ইব্রাহিম আদম এর হাকিকতটা জানতে চাই। এইবার দাসী ডাক দিয়া বলে, হুজুর, ও বাদশাহ, ও রাজা মশাই, আমাকে যখন জল্লাদ বেত্রাঘাত করে চাবুকের বাড়ি দেয় তখন আমি হাসি এইটা ভেবে, এই যে রাজ সিংহাসনে মাত্র একটা ঘন্টা ঘুমানোর জন্য আমার এতটুকু শাস্তি হইতাছে, আর যখন আমার গায়ের মধ্যে বেত্রাঘাত বন্ধ করে দেয় তখন আমি এইটা ভেবে কান্না করি। আপনি তো রাতের পর রাত, শত শত রাত, হাজার হাজার রাত এই রাজ সিংহাসনের মধ্যে ঘুমাইতেছেন, কাল হাসরের ময়দানে আমার মাওলার কাঠগড়ায় আপনার না জানি কি বিচার হবে। আল্লাহু আকবার। বাদশা ইব্রাহিম আদম এই কথা শুনে তিনি হতবাক হয়ে গেল, তিনি চিন্তিত হয়ে গেল। সেই দিন চলে গেল। বাদশা ইব্রাহিম আদম রাতের বেলা ঘুমাইতে গেছে। বাজান, কেন আল্লাহর ওলিদের কাছে যাবেন? বাবা, আল্লাহর ওলিদের কাছে গেলে দুনিয়ার ধন সম্পদ আপনাকে দিবে না, টাকা পয়সা বাড়ি গাড়ি আপনাকে দিবে না। আল্লাহর ওলিদের কাছে যদি যান, আপনার দেহের মধ্যে যেই সম্পদটা লুকায়িত আছে, এই সম্পদটা কিভাবে সাধনার মাধ্যমে আপনি বাহির করবেন সেই পদ্ধতি আল্লাহর ওলিরা শিখিয়ে দেয়। আরে আমার ছাড়ো, দমের জিকির করো। কইতাম নি বাজান, কইতাম। এই চলবে। আরে আমার ছাড়ো, দমের জিকির করো, পাইলেও পাইতে পারো মাওলারে। আমার ছাড়ো, দমের জিকির করো, পাইলেও পাইতে পারো মাওলারে। দেখলে ছবি পাগল হবি, দেখলে পাগল
পাগল হবি, কোনো নিষেধ মানবে না রে, ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার বাজানের কাছে আসার পরে আমার বাজান সর্বপ্রথম তা সাজদা শরীফটা খুলে দেখবেন। সাজদা শরীফের মধ্যে একটা সবক আছে। ওই সবকটা কি? ওই সবকটা কি? কোরআনের মধ্যে আমার আল্লাহ দুইটা নামাজের কথা বলেছে। একটা নামাজের কথা সকল শরীয়তের মৌলবীরা বলে, একটা নামাজের কথা দুনিয়ার সকল আলেমেরা বলে, একটা নামাজের কথা দুনিয়ার সকল মুফতিনা বলে, কিন্তু আরেকটা নামাজের কথা ওই মুফতিনা আমাদের কাছ থেকে লুকিয়ে রাখে। ওই নামাজের কথা বলতে চায় না, প্রকাশ করতে চায় না। আল্লাহর ওলিরা কেমনে হিকমত কইরা ওই নামাজটা শিখায়া দেয়, যেই নামাজের কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলল, সেই নামাজটা হচ্ছে দাইমি সালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হচ্ছে কায়েমি সালাত, আরেকটা হচ্ছে দাইমি সালাত। কায়েমি সালাত আপনি কত ওয়াক্ত পালন করবেন, কত ওয়াক্ত কায়েম করবেন, এইটা 5 ওয়াক্ত মাযহাবের ইমামরা আমাদেরকে বলে গেছে। ও বাজান, দাইমি সালাত মানে হচ্ছে যেই নামাজটা প্রতিনিয়ত আপনাকে আদায় করতে হবে, 24 ঘন্টা আপনাকে যেই নামাজটা আদায় করতে হবে, এই নামাজটা আমার আল্লাহকে কোরআনে শিক্ষা দিছেনি। কথা কয় না, দিছেনি? দেয় না বাজার, এটা মারফত তো, এটা গোপন তো। সব যদি আমার আল্লাহ কোরআনে দিয়ে দেয়, তাহলে আল্লাহর ওলিদের কাছে যাওয়ার কথা কেন বলছে? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বাজান, আমার আল্লাহ যদি চাইতেন, তিনি কি সরাসরি জমিনে এসে বলতে পারতেন না আনা রব্বি ইনতা বান্দা? বলতে পারতেন না? তা আল্লাহ কেন আসলেন না? আল্লাহ কেন যুগে যুগে নবী রাসূল পাঠাইলেন? আল্লাহ কেন যুগে যুগে আল্লাহর ওলিদেরকে পাঠাইতেছেন? কারণ হচ্ছে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে সূরা জিনের মধ্যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মোল্লা তাফসীর করলো আমার আল্লাহ মানুষ এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছে একমাত্র ইবাদতের জন্য। ও বাজান, যদি ইবাদতের জন্য, শুধু ইবাদতের জন্য বানাইতো, তাহলে বাজান আমাদেরকে আল্লাহ নামাজ পড়ার হুকুম দিছে কয় ওয়াক্ত? কথা কয় না, কয় ওয়াক্ত পড়ি আমরা? কয় ওয়াক্ত? আওয়াজ কমে গেছে, আওয়াজ কমে গেছে। হ্যাঁ, তো 5 ওয়াক্তর পার্টি এখানে বেশি। কথা কয় না, ভয় পান কেন বাবা? পাপ না করলে মাফ করবা কি আরশেতে বসিয়া, রহমানুর রহিম নামটি খোদা যাবে তোমার মুছিয়া। ঠিক কি না? আমরা যদি পাপ না করি খোদা মাফ করবো কি? কথা বলা ঠিক কি না? আমার আল্লাহ বেশি আলোচনা করলে বাবা আউলায় যাবেন না। তরিকতের অনেক কথা আছে যেগুলো আমভাবে বলা যায় না, খাসভাবে বলতে হয়। খাসভাবে বলতে হয় বাজানের হাত ধইরা আপনাকে আগে ঘরের লোক হইতে হইব। কথা বলেন ঠিক কি না বাজান? আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কথা বলেছে, সেই 5 ওয়াক্ত নামাজকে আমরা ঠিক মতো পড়তে পারি না। অথচ মালাইকা, ফেরেশতারা, যাদের খাবার নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, নাই কোনো কাজ নাই, তারা সর্বক্ষণ আমার মাওলার ইবাদতের মধ্যে মশগুল থাকে। সেই ফেরেশতারা যদি শুধু ইবাদতের জন্যই হইতো, ফেরেশতাদের থেকে কি বেশি ইবাদত আমরা করতে পারি? কথা কয় না, পারি? তাহলে ফেরেশতারাই তো যথেষ্ট ছিল। আমাদেরকে আল্লাহ কেন বানাইলো? আমার আল্লাহ সেই দিন ফেরেশতাদেরকে বলেছিল, ও আমার ফেরেশতারা। ফেরেশতারা বলে, আল্লাহ তুমি আদম কেন বানাইতেছ? এ তো দুনিয়ায় গিয়ে মারামারি করব, কাটাকাটি করব, হানাহানি করব, নাফরমানি করব, নামাজ পড়ব না, রোজা রাখবো না, সিজদা দিব না। ও মাওলা কেন বানাইতেছ? আমার আল্লাহ ডাক দিয়ে বলল, ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো। কথা কয় না, তোমরা তা জানো